রাধে কৃষ্ণ ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আবার একটি নতুন গল্প। একজন শিশু যে স্বর্গে তার সুখের সময়টাকে কাটাচ্ছিল, কাটাতে কাটাতে তার সুখের সময়টা শেষ হয়ে এসছে। এবার তাকে মৃত্যুলোকে যেতে আসতে হবে, মানে মরতে আসতে হবে, তার আবার জন্ম হবে। তো ভগবানকে সে বলছে, ভগবান আমি যাব না, আমি যাব না মৃত্যুলোকে, ওখানে খুব কষ্ট, ওখানে যন্ত্রণা, আবার তো ঘুরে আমাকে এখানেই আসতে হবে, তো আমাকে এখানেই রেখে দাও, আমি যেতে চাই না। ভগবানকে সে বারবার এই কথা বলছে। তখন বলছে, আর ওখানে গেলে তোমার সাথে আমার আর কোনো সংযোগ থাকবে না, আমি কিছুতেই ওখানে যাব না, আমি যেতে চাই না, প্লিজ তুমি আমাকে ওখানে পাঠিও না। যাই হোক, ভগবান বলছে তুই চিন্তা করিস না, তুই যা, তোর প্রতিটা সময় তোর সাথে সাথে আমি থাকবো, তোর পদে পদে আমি থাকবো, তুই চিন্তা করিস না, তুই যা। হ্যাঁ, তুই যখনই তোর মনে স্মরণ করবি আমাকে, আমাকে দেখতে পারবি, আমার চরণ চিহ্ন তুই দেখতে পাবি, আমি তোর সাথে সাথেই থাকবো সর্বদা। তখন ছেলেটি বলছে, ঠিক আছে, তুমি যখন আমার সাথে থাকবে, তুমি যখন আমার সঙ্গে যাবে বলছো, তাহলে ঠিক আছে, আমি যাই। যাই হোক, যথারীতি সেই ছেলেটির জন্ম হলো, এক ভালো ঘরে জন্ম হলো তার। তো সে, তার ওই কথাটা মনে ছিল যে ভগবান তাকে বলেছে যে তার সাথে সর্বদা সে থাকবে। তো সে সেই মতন তার জন্ম হলো, খুব ভালো পরিবারে জন্ম হলো, ভালো মা বাবা পেয়েছে, ভালো শিক্ষা পেয়েছে। তো তার রুচি সম্মত সবই ভালো। এবং যেহেতু সে ভগবানের একজন সেবক ছিল, তাই তার সব কিছুই ভালোই ভগবান দিয়েছেন। সে ভালো শিক্ষা দীক্ষা পেয়ে বড় হয়েছে, চাকরি বাকরি পেয়েছে। যাই হোক, ছোটোবেলা থেকে যতবার সে মানে ভালো কাজ করে সুখের সময়, সে সর্বদা ভগবানকে চিন্তন করে, ভগবানের কথা মনে করে। আর যখনই চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করে, সে দেখতে পায় দুটো পদচিহ্ন, একটা ওই ছেলেটি আর একটা দুটো, মানে সে ভাবে আর একটা ভগবানের। তো এইভাবে তার জীবন এগিয়ে যায়, সে বড় হয়, সে চাকরি করে, সব করে, এইভাবে তার জীবনে এগিয়ে চলে। তো যখনই তার সুখের সময় হয়, তখনই সে দেখতে পায় যে যখনই সে ভগবানকে দেখতে চায়, তখনই সে দেখতে পায় যে দুজোড়া চিহ্ন। তো তখন সে বুঝে নেয় ভগবান আমার সাথে সাথেই আছে। তো যখন ওর দুঃখ হয়, খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়, তখন সে দেখতে পায় যে আবার দেখতে চায় যে ভগবান আমার এত দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, তুমি কোথায়, কেন আমার এত দুঃখ, আমার এত যন্ত্রণা, এত কষ্ট হচ্ছে। তো তখন আবার যখন চোখ বন্ধ করে দেখতে যায়, তখন দেখে এক জোড়া পায়ের চিহ্ন, তখন আর এক জোড়া নেই। বলছে, দেখেছো, তুমি আমাকে ছেড়ে দিয়েছো এই বিপদের মধ্যে, এখন তুমি কোথায় গেছো, কোথায় গেছো, এরকম করে বলতে লাগলো। তো এইভাবে তার জীবন চললো। যখন তার সুখের সময় হয়, তখন সে দুজোড়া পদচিহ্ন দেখতে পায়। আর যখন সে একা, যখন সে খুব দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে, তখন সে একটা পদচিহ্নই দেখতে পায়। এইভাবে চলতে লাগলো, চলতে লাগলো, চলতে চলতে তার জীবনের শেষ সময়ে চলে এলো, শেষ সময়ে চলে এলো। তখনও সে ভগবানের নাম স্মরণ করছে, কারণ এই মানে স্মরণটা তার স্বর্গ থেকে যে কথাটা ভগবান বলে দিয়েছিল, সেটা তার মনে আছে, সে জন্ম হয়েছে বলেই ভুলে যায়নি। তো যাই হোক, যখন তার মৃত্যু হয়, তখনও ভগবান তাকে এসে নিয়ে যায়, যেহেতু তার ভগবানের চরণেই সে ছিল সর্বদা। তো ভগবানের কাছে গিয়ে যখন সে প্রশ্ন করে, ভগবান আমার পুরো জীবনে আমি একটা জিনিস দেখলাম, যখন আমার সুখের সময় তখন আমি দুজোড়া পদচিহ্ন দেখতে পেয়েছি, কিন্তু যখন আমি কোনো দুঃখে, আমার খুব কষ্ট হয়, তখন তুমি কোথায় ছিলে, তুমি তো তখন ছিলে না, তখন আমার শুধু আমার পায়ের চিহ্নই আমি দেখতে পেয়েছি, তুমি তো ছিলে না। তখন ভগবান হেসে বলল, দাঁড়া, এবার তোর উত্তর দেওয়ার সময় হয়েছে, কারণ তুই যখন মর্তলোকে ছিলি, তখন আমি তোর প্রশ্নের উত্তরটা দিতে পারিনি, তুই এই প্রশ্নটা আমাকে বারবার করেছিস, কিন্তু আমি দিতে পারিনি। তখন তুই বুঝতে পারিসনি, তুই যে আর এক জোড়ার পদচিহ্ন দেখেছিস, সেটা আমার পদচিহ্ন। আর তোর পদচিহ্ন, কারণ তোকে তো তখন আমি কোলে তুলে নিয়েছিলাম, কারণ তুই তো তখন দুঃখে ছিলি, কষ্টে ছিলি, আমি তোকে কোলে তুলে নিয়েছিলাম, তোর দুঃখ সুখ, দুঃখ এলেও তোর দুঃখটাকে আমি লাঘব করে দিয়েছিলাম, আমি তখন তোকে কোলে তুলে নিয়েছিলাম, যাতে তোর কষ্ট বেশি না হয়, যাতে তোর যন্ত্রণা বেশি না হয়, যাতে তোর দুঃখ বেশি না হয়। আর ওই একজোড়া পদচিহ্ন, সেটা আমার, সেটা তোমার নয়। তো এটাই ছিল তার কারণ। হ্যাঁ, তো আমরা শুধু ভক্তজন এবং সবাই, আমরা যদি ঠিকঠাক মতন ভগবানের চরণে থাকি না, আমাদের কর্মে যেটুকু আছে সেটুকু তো আমাদের ভোগ করতেই হবে, আমাদের কর্মফল তো আমাদের কেউ নিতে পারবে না, সেটা ভগবানেরও সাধ্য নেই টলাবে। কারণ আমরা যদি খারাপ কর্ম করি, তার ফল তো আমাদের ভোগ করতে হবে, তাই না? তবে যদি সেটা আমরা ভগবানের চরণে থেকে থাকি এবং ভগবানের চরণে আমরা থাকি, ভগবান সেই দুঃখর
পরিমাণটা লাঘব করে দেবে এবং ভগবান সে দুঃখের ভারটা কমিয়ে দেবে। তাই সর্বদা আমাদের উচিত যত সুখেও যেমন তাকে মনে রাখা, সেরকম দুঃখেতেও যেমন আমরা মনে রাখি, সুখেও আমাদের মনে রাখা। সর্বদা ভগবানের চরণে থাকতে হবে, ভগবানের ওপর বিশ্বাসের মতন বিশ্বাস রাখতে হবে, তাহলে সে কখনোই আমাদের ছেড়ে যাবে না। সে আমাদের দুঃখের সময় আমাদের সত্যি সত্যি ছেলেটির মতন আমাদেরও কোলে তুলে নেবে। হ্যাঁ, তবে অবশ্যই আমাদের কর্মফল ভালো রাখতে হবে, আমাদের সঠিক কর্ম করতে হবে, ন্যায় পথে চলতে হবে, আর ধর্মের পথে চলতে হবে। ধর্মের পথে চললে ভগবান কখনো তার সন্তানকে ফেলে দেয় না, এইভাবেই কোলে তুলে নেয়। তো সবার কেমন লাগলো আমার গল্পটি? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভগবানের চরণে থাকবেন। একবার আমার সাথে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাই এগিয়ে চলুন ভগবানের পথে। থ্যাংক ইউ।